হাতে তুলে দিছে আপনাদের হাতে। পারতো তারা আমাদেরকে সেভ করতে, আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো শেখ হাসিনা পালাই যাচ্ছে, তোরা পথ ছেড়ে দিয়ে তোরা চলে আয়, এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই। আপনাদের সঙ্গে পুলিশের কোনো বিরোধিতা নাই, আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠু পুলিশ চাই, সুষ্ঠু অফিসার চাই। আইজি তোর পারত, তার ছেলে মেয়েদেরকে আমাদেরকে সংরক্ষণ করতে পারতো না? অবশ্যই। সে মনে করেন কি চোরের মতো পালাইছে। আজকে একজন পুলিশের আইজি চোরের মতো কেন পালাবে বলেন? সে ঘুষখোর, সে সরকারের চাকর। কিন্তু আপনাদের কাছে আমাদের একটা দাবি, আপনারা জনসাধারণ একটা জিনিস তুলে ধরেন, পুলিশকে আমরা নিরপেক্ষ চাই। পুলিশ কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে না, পুলিশ থাকবে না, পুলিশ স্বতন্ত্র থাকবে। পুলিশ আজকে স্বতন্ত্র থাকবে। আমরা জনগণের বন্ধু হতে চাই, জনগণের সঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদের ভিতরে আমাদের ভাইদের যে লাশ, আমরা এটা নিতে পারছি না। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন শোনেন, আমার এখানে শত শত লাশ, শত শত আমার ভাইয়ের লাশ। আপনাদেরকে আমি বলি, আপনারা কিছুক্ষণ পরে ভিতরে আসবেন, আপনাদেরকে আমরা ডাকবো। যারা প্রেসের আছেন আপনারা এক জায়গায় থাকেন, আপনাদেরকে আমরা ভিতরে ডাকবো, আপনাদেরকে আমরা দেখাবো আমাদের লাশের চেহারা। আমরা এখন সব লাশ আমার স্বাধীনতা কই? আমি চাকরি করি, আমার স্বাধীনতা কই? নাম বলেন না কেন? আপনি পালাইছেন কেন? আপনার নাম বলেন না কেন? আপনাদের সকল তথ্য দেওয়া হবে। আপনার নাম বলেন না কেন? সকল তথ্য দেওয়া হবে। আপনি কথা বলেন, নাম বলেন না কেন? এখনো সাথে আছে। এই জয়েন হইব না, পুটলা লিয়া ধরা পড়ে 2 লাখ দিয়া লাগবে বেটা। তোর মারে ফোন দিয়ে কই গাজার দিয়ে বাড়াইতো 2 লাখ। আমরা দিমু কইতে, আমরা বন্ধু, আমরা রিক্সা চালায় ভাত খাই, আমরা বেটা তো ভাতই দেয় না।